السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. وقال رسول الله صلى الله عليه وسلم: يقول يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরেও
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন পুষারের কাজে নিজেকে দিয়ে সপিলিয়ে, খেয়ে না খেয়ে দিন পুষারের কাজে নিজেকে দিয়ে সপিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা ঘাটাল থানার অন্তর্গত, ঘাটাল উপজেলার অন্তর্গত হাতিমারা অত্র এলাকার ঐতিহ্যবাহী দারুল হুদা নুরানি হাফিজিয়া ওই ইতিমখানার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কিরাম, মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, সম্মানিত এলাকাবাসী, তাওহীদি জনতা, মুসলিম জনতা, তাওহীদের পতাকা বাহিনী, তাওহীদের পতাকা বাহিনী, মুসলিম প্রিয় ভাতৃমণ্ডলী, আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীম সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। উপরোক্ত যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে যে তেলাওয়াত করেছি সেটা হলো কোরআন থেকে, কোরআনুল কারীম সূরাতুল বাকারা, বাকারার 2 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। মুসলিম শরীফ থেকে একখানা হাদিস পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত উপস্থিতি, আজকের জন্য এটা জান্নাতের একটা বাগান। দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? যেখানে কোরআনের মজলিস, জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের কথা হয়,
জালিসুর রহমান, রহমান জালিসুর রহমান। জালিসুর রহমান শব্দের অর্থ হলো রহমানের জায়গা, সামিয়ানা। সেখানে আমরা বসে বসে আলোচনাগুলি শ্রবণ করব। আর আমাদের এই মাহফিলগুলিতে, মাহফিলের আমরা প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় মেহমান থাকে। আমরা সকলেই একেবারে শেষ দিকে প্রধান মেহমান, প্রধান বক্তার আলোচনা শোনার জন্য চলে আসি। আসলে উচিত সেটা নয়। কোরআনের মাহফিলগুলি জান্নাতের বাগান দিয়ে আমরা সাজাবো, জান্নাতের বাগানের একটা অংশ। এখানে আমরা যখনই এসে বসে পড়ব, তখনই আমাদের উপর থেকে আল্লাহ রহমত নাজিল করা হবে। আল্লাহর নবী হাদিস বলছে, আমি হাদিসটা পরে বলতেছি, কোরআন কারীমের মধ্যে বলছেন, যেহেতু মাদ্রাসা এলেম অর্জন করা হয়, এখানে এলেমের একটি ফ্যাক্টরি, এলেম শিখার একটা মাধ্যম, দ্বীনি মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসা থেকে আমরা এলেম অর্জন করব, কোরআন শিখব। এই মাদ্রাসা সম্পর্কে আমি দুই একটি কথা পেশ করবো আপনাদের মাঝে। সম্মানিত এলাকাবাসী, আমার দ্বীনি ভাইয়েরা, পর্দার আড়ালের মধ্যে বসে থাকা আমার শ্রদ্ধেয় মা ও বোন, আপনারা সকলেই এই কথাগুলি, মাইকের আওয়াজ যত দূর ত্রাস পর্যন্ত চলে যায়, আপনারা কথাগুলি শ্রবণ করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, সূরা আরাফ 204 নম্বর আয়াতে বললেন, কোরআন কি বলেছে? কোরআন বলেছে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ কি বললেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। যখন কোন জায়গার ভিতরে কোরআনের কারীম তেলাওয়াত করা হয়, যখন কোন জায়গার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন ওই জায়গার ভিতরে দুইটা জিনিস অবলম্বন করতে হবে, দুইটা জিনিস আমাদেরকে ফলো করে রাখতে হবে। একটি হলো কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন পাঠ করা হয়, তখন ওই জায়গার মধ্যে দুইটা জিনিস আমাদের অবলম্বন করতে হবে। একটি হলো ফাস্তামিউ, মনোযোগের সঙ্গে শ্রবণ করতে হবে। কোরআনটা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। ওয়ানসিতু, চুপ থাকতে হবে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহর আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা হবে, আর দুইটা জিনিস যদি আমরা সঠিকভাবে আমি আদায় করতে পারি, একটা হলো মনোযোগের সঙ্গে শ্রবণ করতে হবে, অন্তরের কান দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ এখানে বলছেন ফাসতামিউ, আল্লাহ বলেন না শুধু ফাসমাউ। ফাসমাউ মানে হলো উপরের কান, উপরের কান দিয়ে শোনো। এই কথা বলতে উপরের কান দিয়ে শোনার কথা আল্লাহ তাগিদ করেন নাই, বলেছেন ফাসতামিউ, তোমরা অন্তরের কান লাগিয়ে মনোযোগের সঙ্গে শ্রবণ করবে। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, চুপ থাকতে পারলে আর মনোযোগ দিয়ে শুনতে পারলে আল্লাহর পক্ষ থেকে আশা করা যায় রহমত বর্ষণ হবে। এই কোরআনটা, কোরআনের জলসা, তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা কোরআন থেকে তাফসীর পেশ করব, কোরআনের কথা বলব। কেননা কোরআন শিক্ষা করতে হবে আমাদের, কোরআন শিক্ষা অর্জন করতে হবে। যদি একজন মানুষ কোরআন শিখে তাকে কোরআনটা কি বলে দিয়েছে সে কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম
يحزنون আল্লাহ বললেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআন অনুসরণ করলো, শুধু মানব রচিত আল্লাহর কিতাব, মানব রচিত আল্লাহর কিতাব না, এটা হলো আল্লাহর মানুষের বানানো রচিত কোনো কিতাব না, আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব নাযিল করা হলো, কোরআন নাযিল করা হলো। এই কিতাবটা, সংবিধানটা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর কোরআনটা হলো মুসলমানদের জন্য সংবিধান, সংবিধানের কিতাব। আপনি মানব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গার ভেতরে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন দিয়ে আপনি কি করবেন? নিজের জীবনটা সুন্দর করবেন। আল্লাহ বলেন তামান তাবিয়া হুদা, যে ব্যক্তি আমার এই হুদা মানে কোরআন, আরেকটি হুদা শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, মানব রচিত জীবন, আইন ব্যবস্থা নয়, আল্লাহর পক্ষ থেকে এটা হলো দিন কায়েমের জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য এই সংবিধানের নাম হলো কোরআন। এই কোরআনটা যদি আমি জীবনে বাস্তবায়িত, আমার পারিবারিক দিকে নিয়ে, আমার সংসদ, আমার সব জায়গায় যদি আল্লাহ কোরআনটা বাস্তবায়িত করা যায়, তাহলে প্রত্যেকটা মানুষ আজ ঘরে ঘরে শান্তির মধ্যে থাকতে পারবে। আজ কোরআন মানুষের মধ্যে থেকে ছেড়ে দিয়েছে, শান্তি মানুষের কাছ থেকে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল বলেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। একটা হলো তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবা। তারাকতু ফীকুম, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, তোমাদেরকে পথভ্রষ্ট করবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হলো রাসূলের আদর্শ সুন্নাহ। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, অবলম্বন করে নিতে পারো, তাহলে নবী বলছেন তোমাদেরকে বাতিল শক্তিরা, ইহুদি নাসারারা পথভ্রষ্ট করে জাহান্নামে নিতে পারবে না। বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের, রাসূলের হাদিসের কথা। আজকে আমাদের মধ্য থেকে কোরআন ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাহ আদর্শ ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলছেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সকলে মিলে এই কোরআনের রশিকে রজ্জুকে যদি তোমরা সকলে মিলে এই কোরআনের রশিকে রজ্জুকে তোমরা যদি ধরে রাখতে পারো, আঁকড়ে ধরে রাখতে পারো, আর বিচ্ছিন্ন হয়ে যাবে না। এই কোরআনটা কোনো মানব রচিত কিতাব না, এটা হলো আল্লাহর কোরআন। এটা কোনো মানুষের বহু বিভিন্ন দল রয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অসংখ্য দলে ব্যক্তি বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, ব্যক্তিগত সংগঠন করে, কিন্তু দল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোরআন কারীমের মধ্যে বলেছে দল হলো দুইটি, হিজবুল্লাহ আল্লাহর দল, আর হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান শব্দটা হলো শয়তানের দল। আমরা আল্লাহর দল থাকবো, আমরা শয়তানের কদম অনুসরণ করবো না। কেননা আমরা আল্লাহর দলে বিভক্ত করেছি, মরে গেলে কবরের মধ্যে আমাদের আল্লাহর দলের মধ্যেই রাখবে। মরে গেল কবরের মধ্যে একটি কথা আমাদেরকে বলে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দল ভক্ত করে রাখো। এই কিতাবটা আল্লাহর কিতাব, মুসলমানদের জন্য সংবিধান। অন্য আয়াতের মধ্যে হুদাল লিন-নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েতের পথ। একটাই কিতাব কোরআন কারীম, হুদাল লিন-নাস। এই কথার মধ্যে কোনো মানুষকে তাগিদ করে বলেন নাই, মানুষের জন্য হেদায়েতের একটা রাস্তা, পথ প্রদর্শক হলো আল্লাহর কোরআন। হুদাল লিল মুত্তাকিন,
মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে আমি কথা বলেছিলাম, এটা কোনো ব্যক্তিগত দল সংবিধান নয়, দল মত নির্বিশেষে আপনি এই কিতাবটা গ্রহণ করে নেবেন, আপনার ভিতরে শান্তি আসবে। এমনও একটা যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে আমরা ছিলাম অন্ধকারের যুগ, এখনো আবার আমাদের মধ্যে এমন এক অন্ধকার চলে আসে শুধুমাত্র আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের মধ্যে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। এই কোরআনটা আজকে ঘরে ঘরে জ্বালিয়ে দিতে দিতে ঘর আগুনের মতো, যেমন আপনি ঘরের ভিতরে আগুন দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে, আর অশান্তির আগুন, এই অশান্তির আগুন, ফিতনার আগুন মানুষের যাবতীয় সমস্যা সমাধান করে দিতে পারে আল্লাহর কোরআন। তাই বললাম এই কিতাবটা একটি কিতাব, এই কিতাব জামাত ইসলামের নয়, এই কিতাবটা বিএনপির নয়, আওয়ামী লীগের নয়,